মন রে, জ্ঞান দিয়ে মন রাখো তারে, রাখো রে সংশোধনী এই মন রাখো রে মনটারে, রাখো রে সংশোধনী জ্ঞান দিয়ে মন রাখো তারে। হলে জ্ঞানের অঙ্কুর মন পাগলা তোর, ভয় কি রে কাল সামনে, জ্ঞানের অঙ্কুর মন পাগলা তোর, ভয় কি রে কাল সামনে। আগে জ্ঞান দিয়া মন রাখো তারে, রাখো রে সংশোধনে, রাখো রে সংশোধনে। আগে জ্ঞান দিয়া মন রাখো তারে। গুরুতত্ত্ব সত্যময় হয়েছে যা, ওরে গুরু তত্ত্ব সত্যময় হই যাচ্ছে যা। মন আমার গুরুতত্ত্ব সত্যময় হয়েছে যার, সে ছাড়িয়ায় অসত্যের সঙ্গ, ফিরে গেছে মন মাতঙ্গ, গুরুময় অঙ্গ হইয়া গেছে তার। ওরে গুরুময় অঙ্গ হইয়া গেছে তা। আমার মন গুরুতত্ত্ব সত্যময় হয়েছে যা, গুরু তত্ত্ব সত্যময় হই যাচ্ছে যা। আরে সে ছাড়িয়ায় অসত্যের সঙ্গ, ফিরে গেছে মন মাতঙ্গ, গুরুময় অঙ্গ হইয়া গেছে তার। গুরুময় অঙ্গ হইয়া গেছে তা। সে যে কান্তরঙ্গে হয়ে গেছে নির্বিকার, সে যে কান্তরঙ্গে হয়ে গেছে নির্বিকার, গুরুকে করে কান্দারি সে প্রেম তরঙ্গে দিচ্ছে পারি। গুরুকে করে কান্দারি প্রেম তরঙ্গে দিচ্ছে ওই আমার বুচাই সাধুরে করে কান্দারি প্রেম তরঙ্গে দিচ্ছে পারি। হয়ে গেছে মন ব্যাপারী সজ্ঞানে শুভাবনী। ও মনরে আমার সাধু ভাই রে, ও প্রেমিক ভাই রে। হয়ে গেছে মন ব্যাপারী সজ্ঞানে শুভাবনী। ওরে হয়ে গেছে মন ব্যাপারী সজ্ঞানে শুভাবনী। আরে সে হয়ে গেছে মন ব্যাপারী সজ্ঞানে শুভাবনী। জ্ঞান দিয়ে মন রাখো তারে, রাখো রে সংশোধনী এই মন রাখো রে মন তারে, রাখো রে সংশোধনী। জ্ঞান দিয়া মন রাখো তারে, রাখো রে সংশোধনে, রাখো রে মন, রাখো রে সংশোধনে। আগে জ্ঞান দিয়া মন রাখো তারে, রাখো রে সংশোধনে। আগে জ্ঞান দিয়া মন রাখো তারে। নাম হইল কারি বারেক বৈদেশী। কারি বুঝলাম পাঠক বাংলায়, বারেক মানে একবার। কারি শব্দের অর্থ কি? পাঠক। বারেক শব্দের অর্থ হইল একবার। বৈদেশী তো বুঝলাম না। এই বৈদেশির অর্থটা কি এটা করতে পারেন, কারণটা কি জানার দরকার আছে না? ওখানে তো মনে করেন আর গিরে বাংলা করলে সহজ হয়ে যায়, ব্যাপার না। কিন্তু বৈদেশিক বিষয়টা কি একটু বলবেন তারা? কামিনীর কোল জয় হইয়া গেছে যা, কামিনী কুল জয় হইয়া গেছে যা। কামিনীর কোল জয় হইয়া গেছে যা, সাধক দেশ করিয়া তন্ন খণ্ড ভাণ্ড করে পূর্ণ, অখণ্ডকে করে নিয়েছে অধিকার। ওরে অখণ্ডকে করে নিয়েছে অধিকার। ও বাবা, কামিনীর কোল জয় হইয়া গেছে যার, সে সাধক দেশ করিয়া তন্ন খণ্ড ভাণ্ড করে পূর্ণ, অখণ্ডকে করে নিয়েছে অধিকার। সর্বদাই স্বাধীন দেশে বসতিতা। দেখো সর্বদাই স্বাধীন দেশে বসতিতা। সিদ্ধির দেশের পারাবারে আত্মশক্তি অর্জন করে। সিদ্ধির দেশের পারাপারে আত্মশক্তি অর্জন করে। সিদ্ধির দেশের পারাবারে আত্মশক্তি অর্জন করে। গুরু শিষ্য মিললে পরে কাছ
কিরে আর সাধনে ওরে গুরু চিত্ত মিললে পরে কাজ কি রে আর সাধনে মনরে ভোলাবো মনরে আমার বাপ গুরু শিষ্য মিললে পরে কাজ কিরে আর সাধনে ওরে গুরু চিত্ত মিললে পরে কাজ কি রে আর সাধনে গুরু শিষ্য মিললে পরে কাজ কিরে আর সাধনে মনরে জ্ঞান দিয়া মন রাখো তারে রাখো রে শোধনে মন রাখো রে শোধনে আগে জ্ঞান দিয়া মন রাখো তারে রাখো রে শোধনে আগে জ্ঞান দিয়া মন রাখো তারে ভারতবর্ষে ইসলাম প্রচার করার জন্য যিনি আসলেন তিনি আজমির শরীফে ঘুমিয়ে আছেন। নাম তার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আজ থেকে 750-800 বছর আগে বাপদাদার দলিলগুলো একটু খুলে দেখেন, 100-150 বছর আগের। এখনো শ্রী শব্দটা আছে, মুরব্বীরা কইতে পারবো, আছে না? আমাকে ওই বাড়িতে বেশি দূরে না, আমার বাড়িতে ঢাকা মোহাম্মদপুরের সাথে শ্রীখণ্ড। আমার দাদার নাম হইল মুর্শেদ আলী বক্স, তো লেখা হইল শ্রী মুর্শেদ আলী বক্স। তার বাবার নাম হইল রহিম বক্স, লেখা হইল শ্রী রহিম বক্স। তার বাবার নাম হইল আলা বক্স, নাম হইল শ্রী আলা বক্স। পোলা পান্ডা কয়ে পারবা না, হেরা কয়ে পারবো। এই খাজা বাবা আসলেন ভারতবর্ষে। কিভাবে আসলেন, পাঠাইলেন কে? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তার পীরের নাম ছিল খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। পীরের সাথে চলে গেলেন মক্কায় হজ করার জন্য। মক্কায় গিয়ে হজ করলেন, হজের কার্য সমাধা করে শেষ করে চলে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি একেবারে রসুলের রওজার কাছে যাওয়ার সাহস পাচ্ছে না, দূরে দূরে ঘুরতেছে। আমরা তো গিয়েই চিন্তা করি সময়ের একটা ব্যাপার আছে, কখন যাব। তো খাজা বাবা ওই দূর দিয়া ঘুরে আর গাইতেছে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন চলে যায়, গাইতেছে আর ঘুরতেছে। 7 দিন পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী মদিনা মুনাওয়ারা থেকে রওজা থেকে বলছে, এই খাদিম, দেখো একজন মঈনুদ্দিন আসছে, তাকে আমার কাছে নিয়ে আসো। খাদিম গেছে মঈনুদ্দিনকে, এখানে শত শত লোক, তো মঈনুদ্দিন কয়েকজন দাঁড়ায় গেছে। এক নামের লোক আছে না, অনেক লোক। বারেক ভাই তো গান গায়, আরো বারেক ভাই আছে না? বারেক নামের লোক আসেননি এখানে? বারেক নামের আছেন কেউ? আর হাত তুলেন না, কেউ একজন থাকলে অসুবিধা কি? ওই যে একজন বারেক পাওয়া গেছে। কাজল নামের একটু কম হয়, আমার নাম তো বেশি ভালো না। বারেক ভাই নামে অনেক লোক আছে। তাই অনেক মঈনুদ্দিন খারাইছে, আমি মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন। ওই যে খাদেন সে বলছে একটা বিপাকে, আরে মঈনুদ্দিন, এত মঈনুদ্দিন, কোন মঈনুদ্দিন নিমু? রসুলের কাছে গিয়ে হুজুর মঈনুদ্দিন তো কয়েকজন, গিয়া কও যে খাজা মঈনুদ্দিন চিশতি। সুবহানাল্লাহ বলবেন না একবার? সুবহানাল্লাহ। গিয়া বলছে, আপনাদের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি কে? খাজা মঈনুদ্দিন, খাজা বাবা বলতেছে আমি। বলে রসুল আপনাকে যাইতে বলছে। সুবহানাল্লাহ বলবেন না? রসুল যাইতে বলছে, আসেন, করো জোরে, যাচ্ছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মাজনাবিন,
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। রাসূল জবাব করতেছে, হে কুতুবুল মাশায়েখ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। খাজা বাবা সালামটা দিলেন আর জবাব করলো, হে কুতুবুল মাশায়েখ আসছো, শোনো, আমি সারা বিশ্বের বুকে ইসলামের দাওয়াত ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, কিন্তু একটি জায়গায় আমি ইসলাম পৌঁছাইতে পারি নাই, সেখানে দায়িত্বভারটা তোমাকে দিতে চাই। কোথায়? হিন্দুস্তানে। তুমি যাবে, ইসলামের ঝান্ডা উড়াবে, ইসলাম প্রচার করবে। খাজা মঈনুদ্দিন চিশতি বলে, আমি যাব কিভাবে, আমি তো হিন্দুস্তান কোন দিকে এটা বলতে পারি না। বলে, তোমার বৃদ্ধাঙ্গলিটা তোমার চোখের সামনে তুলে ধরো। বৃদ্ধাঙ্গলি তুলে ধরেছে, দেখে ভারতবর্ষের সম্পূর্ণ ম্যাপটা। এই জায়গার নাম কি? হ্যাঁ, বাটুলিয়া, কালামপুর, এই জায়গাও ছিল। বারেক ভাই, নেত্রকোনাও ছিল। পুরা ভারতবর্ষের ম্যাপটা তার বৃদ্ধাঙ্গলির মধ্যে ফুটে উঠছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গলি গলি এমন এক জায়গা নেই যেখানে ওই বৃদ্ধাঙ্গলির মধ্যে উঠে নাই। ইনি আল্লাহর ওলি, ইনি আসলেন হিন্দুস্তানের বুকে। এসে তিনি সর্বপ্রথম বললেন মানুষদেরকে, তোমরা পাঠ করো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলিয়া উলিয়া বাংলাদেশে আসছেন হযরত শাহজালাল ইবনে রহমাতুল্লাহ আলাইহি, যিনি খুলনা নদী পার হয়ে গেছে জায়নামাজ বিছায়া, তিনারা এসে ইসলাম প্রচার করেছে এই দেশের বুকে। এই খাজা বাবার দরবারে যদি যান, গেলে, আপনি তো অনেকবার গেছেন বারেক ভাই, মনে আমি আমার জানা মতে, ওখানে গেলে দেখবেন আগে মাথাটা মাথা নিচে করে আগে। আদমকে সেজদা করে নাই, 9,9.5 লক্ষ বছর ইবাদত করেছে। এর চাইতে বেশি ইবাদত আল্লাহর বন্দেগী কেউ পৃথিবীতে কোনোদিন করে নাই, করতে পারবেও না। নাম হইল মুকরুম আবেদ। 70,000 ফেরেশতার সর্দার হয়েছিল, মাস্টার হয়েছিল। মুকরুম আবেদ একটা কাজ করে নাই, সব কাজ করছে, আল্লাহর খুব সন্তুষ্টি আদায় করছে। 9 লক্ষ বছরে আবাদত করা কি বাড়ির কাছে নাকি? মানুষ তো হায়াতি পায় হইলো 60-70 বছর, 90 বছরে হায়াত তো মানুষ পায় না। এই 9 লক্ষ 9.5 লক্ষ বছরে আবাদত করার পরে একটা কাজ করে নাই। কি? আল্লাহ পাক হুকুম করছিল, আদমের পায়ে সেজদায় নত হও। মুকরুম আদমের পায়ে সেজদা দেয় নাই বিধায় আল্লাহ পাক ঘোষণা করলেন, তুই মুকরুম আবেদ, যেহেতু সেজদা দিলি না, আজ থেকে তুই মুকরুম শয়তান। আর কমো বারেক ভাই, যে আমি আল্লাহ হুকুম করলাম তুই আদমের পায়ে সেজদা দিই। আদম আলাইহিস সালামকে বানিয়ে মুকরুম কয়, আমি মাটি দিয়ে বানাইছি, টিপাটা বা নিজের হাতে, আমি সেজদা দেব। আল্লাহকে আমি হুকুম করলাম, অহংকার করে সেজদা দিল না, মুকরুম শয়তান হয়ে গেল। বলে, 3টা পাওয়ার চাই। তুমি তো আমার শয়তান বললা, তো 3টা পাওয়ার আমাকে দিতে হবে। কি পাওয়ার? বলে, আমি যেন কিয়ামতের আগ পর্যন্ত বেঁচে থাকি। কয়, যা, পাওয়ার দিলাম, কিয়ামতের আগ পর্যন্ত তুই বেঁচে থাকবি, জিন্দা থাকবি। আরেকটা চাই। বলে, কি? বলে, আদমের শিরায় শিরায় মানব সন্তান আসবে দুনিয়ার মধ্যে, তাদের শিরায় শিরায় যেন আমি শয়তান প্রবেশ করতে পারি। শয়তান রে শিরায় শিরায় প্রবেশ করে দিয়েছে, সেজদা করবো কইতে। কথা বুঝেন নাই? শয়তান পাওয়ার চাইছে, পাওয়ারের মধ্যে আরেকটা, এটার মেন পাওয়ার, আদমের শিরায় শিরায় প্রবেশ যেন আমি শয়তান করতে পারি, কইতে সেজদা করবো। আরেকটা চাই। কি? যখন যে রূপ ইচ্ছা সেই রূপ আমি ধারণ করুন। আল্লাহ কয়, না, এইটার মধ্যে একটু আছে। দুইটাকে সরাসরি দিয়ে দিছে পাওয়ার তারে। 3 নাম্বারটা বললো যে, না, সব রূপ তুমি ধরতে পারবা না, আমার রসুলের রূপ, আমার হাবিবের রূপ তুমি কখনো ধরতে পারবা না। আর আমি কই, ওলিয়া উলিয়া পীর মুর্শিদ গুচাই বাবার রূপও শয়তান ধরতে পারবো না। সুবহানাল্লাহ। গুরুতত্ত্ব সত্যময় হয়েছে যা, গুরুতত্ত্ব সত্যময় হয়েছে যা, ও বাবা, গুরুতত্ত্ব সত্যময় হয়েছে যার, সে ছাড়িয়া সত্যের সঙ্গ, ফিরে গেছে মন্মাতঙ্গ, গুরুময় অঙ্গ হইয়া গেছে তার, গুরুময় অঙ্গ হইয়া গেছে তার, সে যে কামতরঙ্গে হয়ে গেছে নির্বিকার। আর
আরে সে যে কান্তরঙ্গে হয়ে গেছে নির্বিকার। রে গুরুকে করে কান্দারি, আমার বুচাইকে করে কান্দারি, প্রেম তরঙ্গে দিচ্ছে পারি বুচাই রে করে কান্দারি। প্রেম তরঙ্গে দিচ্ছে আরে সাধুকে করে কান্দারি, প্রেম তরঙ্গে দিচ্ছে পারি, হয়ে গেছে মন ব্যাপারি সজ্ঞানে সুভাবনী। আরে হয়ে গেছে মন ব্যাপারি সজ্ঞানে সুভাবনী। হয়ে গেছে মন ব্যাপারি সজ্ঞানে সুভাবনী। মন রাখো তারে, রাখো রে সংশোধনে মন রাখো রে, মন রাখো রে সংশোধনে গানে কেন্দিয়া মন রাখো তারে। গুরু শিষ্যের তেমনি ভাবে হয় মিলন, গুরু শিষ্য তেমনি ভাবে হয় মিলন। বাবা গুরু শিষ্যের তেমনি ভাবে হয় মিলন, যেমন পানিতে চিনি মিশিলে ধরা যায় না মুখে না দিলে, দুগ্ধের ভিতর তেমনি মিশে রয় মাখো। ওরে দুধের ভিতর তেমনি মিশে রয় মাখো। ওরে গুরু শিষ্য তেমনি ভাবে হয় মিলন, যেমন পানিতে চিনি মিশিলে ধরা যায় না মুখে না দিলে, দুগ্ধের ভিতর তেমনি মিশে রয় মাখো। আমার বুচাই চান পাইলে করে তারে আস্বাদন। ওরে রসিকে পাইলে করে তারে আস্বাদন। যদি কারো ভাগ্যে ঘটে ঘোটা দিলে মাখনেটে বেটা, যদি কারো ভাগ্যে ঘটে ঘোটা দিলে মাখন। আরে যদি কারো ভাগ্যে ঘটে ঘোটা দিলেই তো মাখন উঠে, যেমন লক্ষ্যবের ঘটে নাই মোটে, দয়াল কাদের জানবি নে। ও বলরে ওরে সাধু ভাই রে, সাধক লক্ষ্যবের ঘটে নাই মোটে, দয়াল কাদের জানবি নে। লক্ষ্যবের ঘটে নাই মোটে, দয়াল কাদের জানবি নে। লক্ষ্যবের ঘটে নাই মোটে, দয়াল কাদের জানবি নে। মন দিয়ে মন রাখো তারে, রাখো রে সংশোধনে রে, রাখো রে সংশোধনে গানে কেন্দিয়া মন রাখো তারে, কেন্দিয়া মন রাখো তারে। পিরিতি 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 তারাই তারাই জানে গো, বুঝাই বাবার ভাবের পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গো, যার শুনে যার ভাবের পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গো, বোঝাই বাবার ভাবের পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের পিরিতি। ওই আমার আল্লাহর শনি নবীর পিরিত, আল্লাহর শোনে নবীর পিরিত, নবীর শনি উম্মতের পিরিত, নবীর শোনে উম্মতের পিরিত। বুঝাই বাবার শনি ভক্তদের পিরিত, জগতে সুখ্যাতি গো, যার শুনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো, বোঝাই বাবার ভাবের পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের পিরিতি। সভা করে আছেন যারা হিন্দু মুসলমান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান, আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। গুরু আর ভক্তে চলছে আজকে পাল্লা, হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ। প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে, ধন্য বাবার পুণ্য বেটা ধন্যবাদ দেই তারে। আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ, আমি অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ। একটা কথার জবাব আমি দিয়ে গেছি তারে, আরো একটা কথা তিনি জিজ্ঞাসে আমারে, আরো একটা কথা তিনি জানিবারে চায়। আল্লাহ পাক পবিত্র কোরআনে ফরমায়, মুসলমান না হইয়া কেউ কবরে আইসো না। এই কথা নিজেই আল্লাহ করেছে ঘোষণা। গুরু ধরলো আত্মসমর্পণ করলো যারা।